একটু ফুকে ফুকে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু ইজিলি বেরিয়ে আসছে। আর একটা দুষ্টুমি করলো, একটা বক্সের মানে ছিল ঢাকনা, এই ছিঁড়েছে। দেখুন ওই দেখুন ঢুকে যাবে জানি, এটাই বলছিলাম। কি করছে ওইদিকে ডোডো? ও নতুন একটা বাসা পেয়েছে, দেখুন ওই দেখুন ঢুকে যাবে জানি, এটাই বলছিলাম। ঢুকবেই, ঘুরছে ফিরছে আর এই বাসাটার মধ্যে ঢুকে পড়ছে। এখানে কেন ঢুকছো ডোডো? এই না 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 না, এটা গাড়ি নয়, তোমার গাড়ি বাইরে রয়েছে। এটাতে ঘুরছে ফিরছে আজকে সকাল থেকে, এখানে এসে তারপরে ঢুকে যাচ্ছে। একটা টাইম হয়েছিল আমরা খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ কি করছো এর মধ্যে? আমি তো ভাবতেও পারিনি যে এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ দরজা বন্ধ করো না। কেন করছো? কি করবে? মায়ের কাছে যাচ্ছে, ওই তো বল রয়েছে। ও বাবা আবার শুয়ে পড়বে কি? হ্যাঁ ঘুমু করবে তো, ঘুমু করবে, বিছানায় চলো। আমার ক্যামেরাটা অন আছে বলে এগুলো দেখা যাচ্ছে, নইলে মানে কেউ বিশ্বাস করবে না যে কি করে সারাদিন বাড়িতে। আমাকে এখন অফিস ফেলে ওকে পাহারা দিতে হচ্ছে। বাবা এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও, রেখে দাও। এখানে ছিল না, এটা এখানে ছিল তো, রেখে দাও, এটা রেখে দাও। থাক থাক থাক, চলো কাক দেখবে, চলো কাক দেখবে, চলো কাক এসছে, চলো ও কাক দেখবে। ওই দেখো ডাকছে কাক, দেখেছো? কোথায় কাক? এই দেখো কাক ডাকছে তো, কাক ডাকছে, চলো দেখো সামনে থেকে দেখো। মশা মারার ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদিও বা অফ করা পাওয়ার। একবার অনেক ছোটতেও শখ খেয়েছিল, তারপরে হাত দিলেই বলবে না 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 না। হ্যাঁ ও বাবা সব বোঝে, কিন্তু তবু এগুলো পড়ে বেড়াবে। চলো এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা এটা মিমির কাছে দিয়ে দাও, মিমির কাছে দিয়ে দাও। হ্যাঁ রেখে দাও, গুড বয় গুড বয়, রেখে দাও রেখে দাও রেখে দাও। এটা নিয়ে আর কি না বাবা, বন্ধ করা আছে ঠিকই, বাট ইয়ার কি না। হ্যাঁ গুড বয়, চলো এসো এসো এসো, হাততালি 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 হাততালি। ভদ্র হয়ে গেছো তুমি, মাকে বলবো দাঁড়া। তো যে দৃশ্যগুলো দেখলেন এগুলো রেগুলার মানে আমাদের সাথে ঘটছে, প্রত্যেক বাড়িতে ঘটে যে বাড়িতে বাচ্চা রয়েছে। মা একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ কাক এসছে তো, ওই কাক এসছে, এখন কাক দেখছে। এই সমস্ত জিনিসগুলো ক্যামেরা আছে বলে দেখাতে পাচ্ছি, আমরা তো প্রতিনিয়ত দেখছি, ভালো লাগে। আমি অফিস ফেলে এখন ওকে পাহাড় দিচ্ছি, আমার লাঞ্চ টাইম রয়েছে, সহেলি আসবে। ও ঘর পর পরিষ্কার করছিল, এখন পরিষ্কার করছে, আরও কিছু কাজ রয়েছে। তো দেখি ওকে, ও আসলে শুরু করছে। আমি শুধুমাত্র ওই ক্লিপগুলো তুলে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, ও এসে ব্লগটা কন্টিনিউ করছে। হ্যাঁ ওই দেখো কাক এসছে, কাক এসছে। কাক আসলেই ও এখানে এসে ওঠার জন্যে, দেখা যাচ্ছে না রোডা? হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, তোমাকে আমি একটু কোলে নিচ্ছি। এই তো এসে যাচ্ছে। আর একটা দুষ্টুমি করলো, একটা বক্সের মানে ছিল ঢাকনা, এই ছিঁড়েছে, সেটা নিয়ে ওখানে ফেলে বলছে যা। আবার এইটাকে নিয়ে দেখলেন তো আছাড় মারছে। মানে ওকে রাখা যে কি কঠিন, মানে একার পক্ষে না, মানে ওটাকে ফেলতে যাবে। কি বলবো, হাসবো না কাঁদবো? এই এসো তুমি এবারে, একে তো রাখা মুশকিল হচ্ছে। এই বাবা দাঁড়া 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 দাঁড়া, এসি চলছে ডোডো, ওটা খুলে যাবে না। দেখো এসি চলছে, এইটা ওকে খুলে দিতে হবে, ভাবুন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হবে না, আমি খুলে দিচ্ছি। এসি বন্ধ করি, এসি বন্ধ করি, দাঁড়াও। এসি বন্ধ করতে হবে, ব্যাস। দেখেছো এসি চলছিল, এখন বন্ধ করলাম। তাহলে তুমি ওটা খুলবে বলছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসি সবে বন্ধ হয়েছে, খুলছি খুলছি, দাঁড়াও। মাম্মা কি চলছে? মানে ক্লিপগুলো নিয়ে রেখে দিয়েছি, দেখো কি চলছে। বেলা এখন 3টে বাজে,
আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম, ছেলেটাকে কিছুক্ষণ হলো ঘুম পাড়ালাম। আজকে না অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে সকালবেলা না একটু কাজের চাপ ছিল। অংশের একটা মিটিং ছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মিটিং ছিল। ওই টাইমটায় তো ছেলেটাকে সম্পূর্ণ আমাকে দেখতে হয়েছে। তার জন্য আজকে সব কিছু পিছিয়ে গেছে। আমার স্নান হয়নি, ছেলেটা সকালবেলা একবার ঘুমায়, আজকে সেটাও ঘুমায়নি, 8 ঘন্টাও ঘুমায়নি, হার্ডলি 20 মিনিট মতো ঘুমিয়েছে। ফলে কি হয়েছে, আমি ওই টাইমে স্নান করতে পারিনি। ও ঘুমালেন, আমি স্নান করে ঠাকুরটা দিইনি। আজকে আর সেটা হয়নি, ওর জন্য অনেক বেলা হয়ে গেল। আর আজকে আমি শ্যাম্পু করেছি, ওর জন্য একটু টাইমও লাগলো। তো যাই হোক, জাস্ট লাঞ্চ করে উঠলাম আর আচার নিয়ে বসেছি। মা এসেছিল যখন, তখন বানিয়ে দিয়ে গেছে 1 কেজি আমের আচার, প্রায় শেষের পথে। মা আবার বানাবে বলেছে। যাই হোক, তো একটু এনজয় করি। সে তো ঘুমাচ্ছে, আবার শুরু হবে যুদ্ধ। কই রে তুই? আবার দৌড়ালো, আবার দৌড়ালো। আই ধর ওকে, ধর, এই ধর ধর ধর। আমি জাস্ট শুতে গেছিলাম, জাস্ট সে 3:30-এর সময় উঠে পড়লো। মানে 5 মিনিটও রেস্ট করা যাচ্ছে না, 8 ঘন্টাও ঘুমালো না, 8 ঘন্টাও ঘুমালো না। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে চোখ খুলে উঠে বসে বলছে কা কা, মানে কাকের কোনো স্বপ্ন দেখেছে, সে উঠে গেছে। এখন দৌড়াদৌড়ি, তাই শুরু। ঝন্টু, কোথায় তুমি? আসো। দেখো, এটাও নতুন ভাষা। আমি মানে সকালে ক্লিপ নিয়েছিলাম যখন তুমি গিয়েছিলে, গেছিলে না সবকিছু এই যা, এটা গাড়ি নাকি? এটা আবার গাড়ি। বড় মা তোমাকে ধরে নেবে কিন্তু। ধরতো ওকে, ধরতো। এটা আবার ভাষা, ছোট্ট ভাষা। ডোডোস নেস্ট। কোথায় চললে, কোথায় চললে, কোথায় চললে তুমি? একটু রেস্ট নাও। সত্যি পালাচ্ছি, আমাকে কাজ ছেড়ে উঠতে হলো, মানে 8 ঘন্টাও ঘুমায়নি। কি করছে আজকে? মাকে তুলে দিয়েছে, মানে নিজের মাকে তুলে দিয়েছে। কি হলো রোডো? আচ্ছা, কপাল থেকে চুলগুলো সরিয়ে দাও। আচ্ছা, খেলতে হবে তোমার সাথে। আমার কাজগুলো কে করবে বাবা? আচ্ছা, আমাকে খেলতে হবে। আচ্ছা, আমাকে খেলতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে খেলতে হবে। এসো এসো রোডো। এবার হাসছে, দেখেছো? বাবার সাথে খেলতে, বাবার কাছে করবে। তোর মা অ্যানিমেটর, বল করতে শটগুলো করছি। দাও তুমি তাহলে ছেলেকে দেখো, আমি শটগুলো করি। সেইটা করবে না, কারণ এটা টাফ ওয়ান, এটা টাফ ওয়ান। হ্যাঁ সেই, তাহলে করো, আমি বসে বসে শটগুলো করি। ও সেই সেই, শট করার থেকে ঝন্টুকে দেখা বেশি টাফ। না, ব্যাপারটা এটা। এই তো দেখছি। তাহলে দেখো আমি শট করছি, চলো টাটা। খালি যে ঝন্টুকে দেখা তা সেটা নয়, তার সাথে সাথে ঘরের কাজ করা করো। আমি তাহলে শর্ট করছি। এই মেয়ে, চলো তুমি একটু দোদন খাবে, খিদে পেয়ে গেছে। চলো চলো চলো। আচ্ছা গাইস, দেখো সময় হচ্ছে সন্ধে কটা বাজে? 6:30? 6:10। 6:10। বাড়িটা একটু শান্ত হয়েছে, তার কারণ এই যে টিডি খাও, টিডি খাও, খাও খাও। টিডি জল দাও। টেডিকে জল খাওয়াচ্ছে। টিডিকে জল ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, ও টেডিকে জল খাওয়াচ্ছে। বলছে খাবে না, টিডি খাও, টিডি খাও। টিডি খানু খানু করছে, ওইভাবে খানু খানু করতে। সারাটা বিছানা জল দিয়ে ভেজাবে, এটা মেনে নিতে হবে, না হলে কাঁদবে। এখন খাওয়াতে বসেছি, না হলে খাবেও না। আমরা আর তুমি তো টিভি না দেখি খাওয়াও। দেখো এই ঝাল সুজি নিয়ে বসেছি। ঝাল সুজি মানে কি বলতো, খালি বাটারের মধ্যে একটু টমেটোটা সটে করে সুজি দিয়ে, ব্যাস
সামান্য একটু গুড় না, নুন। সয়েলি যেটা করে সেটা হচ্ছে ওকে কিন্তু ওই মোবাইল বা টিভি দেখিয়ে মানে চেষ্টা করে না। দাঁড়াও দাঁড়াও আমিও বলছি আবার। আচ্ছা, সয়েলি যেটা করে সেটা কিন্তু সত্যি বর্তমানে ডাক্তাররাও বলে, মানে সাজেস্ট করে যে টিভি না দেখিয়ে, মোবাইল না দেখিয়ে। তো ও চেষ্টা করে সেভাবে করার, একটু টাইম টেকিং, বাট হয়ে যায় ওই গল্প। মাঝে মধ্যে শুনতে চায় না, তখন একটু টিভি দিতে হয়, সেটা খুব রেয়ার, বাট দিতে হয় তখন মাঝে মধ্যে। যেরকম দুপুরে একটু ঘ্যান ঘ্যান করে মাঝে মধ্যে, তখন একটু আর ওই খাওয়ার টাইমটাও অনেকক্ষণ থাকে ওই হ্যাঁ, কারণে। কিন্তু সেটা না মানে জিনিসগুলো এমন জিনিস দিই যেটা দেখে ও কিছু শিখবে, সেরকম টাইপের জিনিস দিই। হ্যাঁ, যতটা কম দেওয়া যায় না, এটাই ব্যাপার, আর কিছু না। যাই হোক, ও খাওয়া দাওয়া করুক। গল্পের ছলে ছলে খাওয়াতে হয়, এটা এদিকে খাওয়াচ্ছি, ওকে খাওয়াচ্ছি, এইভাবে প্রচুর টাইম সাপেক্ষ এমনি কি আর চাকরি ছেড়েছো? সিরিয়াসলি মন প্রচুর টাইম লাগে। পুরো ভিজিয়ে দিয়েছে কিন্তু পুরো। আর বোতলে আর জল ওটা নেই। কেড়ে নিলেই কাঁপছে আবার। হ্যাঁ, দেখবে? না, ওরকম করো না। সমস্যা হচ্ছে খাবে না ওটা যদি হাতে না আচ্ছা, দেয়। এনো, এনো। একটু তুমি জল খেয়ে নাও। ওকে জল খাইয়ে খাইয়ে জলটা শেষ করে দিই, বুঝতে পারবে? তারপরে আর কি জল খাবে। একটা ফলস ওকে দিলে হয় কিন্তু। ঠিক আছে, তুমি খাও আর আমি বসে যাই আমার কাজে। দেখুন কোথায় তাকে খুঁজে পেলাম আমরা, মানে হাফ ঢুকে গেছে। এই দেখে বাবা একবার বেরিয়েছে, তাই আমি ভিডিওটা করছি, নইলে করতাম না, খেয়াল রাখতাম। এই দেখুন মানে কি অবস্থা, মানে ও বুঝে গেছে মাথাটা কতটা তুলতে হবে না তুলতে হবে। ও একটু ঠুকে ফুকে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু ইজিলি বেরিয়ে আসছে। এটাই ওর এখন নতুন খেলা। দেখতেই পাচ্ছেন এখানে কোল্ড ড্রিঙ্কস রেডি করা রয়েছে, তার একটা বিশেষ কারণ রয়েছে। এই গরমে আমরা একটু বিরিয়ানি খাচ্ছি, পাগল বলতে পারেন, কিন্তু এসি চালিয়ে আমরা বিরিয়ানি খাচ্ছি। তো সে ঘুমিয়ে পড়েছে। ওই কারণে ঘরে কেউ তো একজন বুঝতে হবে, আর আমাদের বাড়িতে কেউ নেই, মা ওখানে নিজের মতো বসে গেছে, আমারও বয়স হয়েছে, তো কাউকে তো একটা পাহারা হাতে দিতে নিয়েই হবে। খাবো আর কি করবো। হ্যাঁ, আর বিরিয়ানি গরম গরম ছাড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো দুজনেই একসাথে খাচ্ছি, তার জন্য ঘরে বসেই খেয়ে নিচ্ছি, হাতে নিয়েই খেয়ে নেবো। এই হচ্ছে আজকে, সে তো ঘুমিয়ে পড়েছে, তো আজকের দিনটা এইভাবেই কাটলো। খুব আবার ফিস ফিস কালকে- করে শেষ করছি ব্লগটা। হ্যাঁ, আবার কালকে দেখা হবে সকালবেলা। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। বিরিয়ানি বাটি।